পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে এগিয়ে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে বাংলাদেশ ২৭৮ রানে অল আউট হলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে টাইগারদের সফল বোলিংয়ে পাকিস্তানকে ৪৬ রানে পিছিয়ে থেকে অল আউট হতে হয়। ৪৬ রানের লিড দিয়ে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে নেন ৬টি উইকেট, আর ২টি করে ৪টি উইকেট নেন তাসকিন ও মিরাজ। এর আগে পাকিস্তান ব্যাটিং করতে নেমে শুরুতেই তাদের গুরুত্বপূর্ণ দুই ব্যাটার আজান ও আবদুল্লাহ ফজলকে হারায়। দলের হাল ধরেন দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাবর আজম। বাবর আজমকে সঙ্গে নিয়ে অধিনায়ক শান মাসুদ বড় ঝুটি গড়ার চেষ্টা করেন, তবে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ২১ রানে। ততক্ষণে ক্রিজে সেট হয়ে যায় বাবর আজম, তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। তবে শেষ পর্যন্ত নাহিদ রানার গতির কাছে পরাস্ত হন বাবর। নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। এরপর একের পর এক পাকিস্তানের ৪ ব্যাটার সাদ শাকিল, সালমান আগা, রিজওয়ান ও হাসান ফেরেন অল্প রানে। তবে শেষ চেষ্টা করে যান সাজিদ খান। ২৮ বলে ৩৮ রান করে রানের চাকা সচল রাখেন, যদিও শেষ রক্ষা হয়নি। নাহিদ রানার গতিময় বলে ক্যাচ দিয়ে ফেরেন সাজিদ। ২৩২ রানে থামে পাকিস্তানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। প্রথম টেস্টে ব্যর্থ হলেও ওপেনিংয়ে নেমে এদিন মাহমুদুল হাসান জয় তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। তবে ইনিংস লম্বা করতে পারেননি, ফেরেন ৫২ রানে। তানজিদ তামিম ফেরেন ৪ রানে। দলের ভরসা মমিনুল দিনের শেষ দিকে ফেরেন ৬০ বলে ৩০ রান করে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের লিড ১৫৬ রানের। হাতে আছে গুরুত্বপূর্ণ ৭ উইকেট, আর তাতেই বলা চলে সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।